এডুনেবল লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা এবং আমাদের লার্নিং হবে সকলকে স্বাগতম। আজকে আমরা খুবই সহজ একটা ম্যাথ শিখবো, যে ম্যাথটা বোর্ড এক্সামে প্রায়ই দেখতে পাওয়া যায়। প্রায় বলতে ম্যাক্সিমাম টাইমে এই টাইপের ম্যাথটা আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এত হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু কত, বা মাঝে মধ্যে এই প্লাসের জায়গায় মাইনাসও দেওয়া থাকে। ঠিক আছে, সো চলো আজকে আমরা প্লাসের মান দিয়ে দেখি, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ মাইনাসের মান দিয়ে দেখবো। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু কত। তো চলো আমরা আজকের ম্যাথটা আমরা সমাধান করি। দেখো, ফার্স্ট ইকুয়াল টু দিয়ে আমরা দেখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ। ঠিক আছে, এই টাইপের ম্যাথ করার জন্য আমাদেরকে দুইটা অপশন লাগবে, একটা লাগবে এক্স স্কোয়ারের মান আর একটা লাগবে এক্স টু দি পাওয়ার কিউবের মান। কেন এই দুইটা মান দিচ্ছি তোমরা সবাই লাস্টের দিকে বুঝতে পারবা। সো চলো আগে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটার মান যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। দেখো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স এর উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর উপরে স্কোয়ার, তাই না? আমরা কিন্তু সেমভাবে এটাকে এইভাবে লিখতে পারি। তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা কি সূত্র পড়েছে কি, এক্স যদি ধরি এ, ওয়ান বাই এক্স যদি ধরি বি, উভয় পক্ষে স্কোয়ার, তারপরে কি আছে প্লাস, তাহলে এখানে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই না? বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন দেখো এই দুইটার মধ্যে কোন সূত্রটা এখানে প্রয়োগ করলে আমরা এই মানটা নির্ণয় করতে পারবো, অবশ্যই প্লাসেরটা, বিকজ এখানে প্লাসের মানটা দেওয়া আছে। সো চলো আমরা এই প্লাসের মানটা প্রয়োগ করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। ঠিক আছে, তারপরে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত, ফাইভ, তাহলে এখানে আমরা লিখে দেবো ফাইভের উপরে স্কোয়ার মাইনাস টু এক্স এক্স কাটা ইকুয়াল টু কত হচ্ছে, সরি এখানে এই দাগ হবে না, ইকুয়াল টু হচ্ছে 25 বিয়োগ 2 হচ্ছে 23। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 23। ঠিক আছে, তারপরে চলো আমরা এক্স টু দি পাওয়ার কিউবের মান আমরা নির্ণয় করব। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, তারপর দেখো এক্স এর উপরে কি দিব কিউব, সেম আগের ম্যাথের মতোই ওয়ান বাই এক্স এর উপরে কি দেবো এখানে কিউব, সেম কিন্তু আগের ম্যাথের মতো আমরা এখানে করতেছি। তারপর দেখো একটা বিষয় যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, তাই না? এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাই দেখো এ প্লাস বি এর মান আমরা কত পেয়েছিলাম, ফাইভ, ফাইভের উপর দিব কিউব মাইনাস এক্স এক্স কাটা কি থাকে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সুন্দর বসে দেবো থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত, ফাইভ। তারপরে দেখো ফাইভের উপরে কিউব মানে কত, 125, এখানে হবে বিয়োগ 3 গুণ 5 সমান কত, 15 সমান সমান 110। আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 23, আর এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব আমরা ইকুয়াল টু পেলাম হচ্ছে 110, তাই না? এইটা আমরা এক জায়গায় লিখে দিই। এখন প্রদত্ত রাশিটা আমাদের ছিল কত, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। তো চলো আমরা এখন প্রদত্ত রাশিতে আমরা এখন ব্যাক চাই। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কি ফাইভ। সেমভাবে আগের ম্যাথগুলোর মধ্যে আমরা এটাকে এইভাবে লিখবো যে
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার কি হবে 5, তাই না? এখন দেখো আমরা এটাকে সুন্দরভাবে একটু সাজাবো যে এক্স টু দি পাওয়ার 5 আমরা কিভাবে পাবো। তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এখানে এইভাবে আমরা লিখতে পারি বিষয়টাকে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x টু দি পাওয়ার কিউব। দেখো কেন আমরা এইভাবে লিখলাম, দেখো আমরা অবশ্যই আড়াআড়ি গুণ আমরা বুঝি, তাই না? চলো আমি একটা পৃষ্ঠায় তোমাদেরকে এটা বিস্তারিত আমি একটু বুঝিয়ে নিই আগে। দেখো ঠিক করে কী ছিল কোশ্চেনে, আমি কি ভাঙলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1/x টু দি পাওয়ার কি কিউব, তাই না? এখন দেখো আমি উভয় পক্ষকে এখন যদি গুণ করি তাহলে কি বের হয়, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব সমান কত, এইটা ইকুয়াল টু হয় এক্স টু দি পাওয়ার 5, বিকজ যদি এইটার এইটা সেম হয় সো পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, এটা আমরা সূচকের ম্যাথে আমরা শিখে এসেছি এটা। তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 5 আমরা কি পেয়ে গেলাম। তারপর দেখো এক্স স্কোয়ার তারপর দেখো কি হবে, তাই এটা এখন এক্স স্কোয়ার ইন্টু হবে 1/x টু দি পাওয়ার কিউব, তাই না? তাহলে তাহলে কি হচ্ছে এখানে দেখো এক্স কিউব এক্স স্কোয়ার দুটো যদি কাটি তাহলে কত হবে এখানে 1/x, ঠিক আছে, একটা অপশন গেল। তারপরে দেখো যদি এখানে হিসাব করি এক্স কিউব 1/x, আমরা এখানে এক্সটা কি পেলাম 1/x। তারপরে দেখো তারপরে গুণ আমরা চাই 1/x স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব, যদি এইটা কাটাকাটি করি তাহলে কত আসে এক্স, আমরা এই এক্সটা আলাদাভাবে এখানে লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো অর্থাৎ আমরা এক্সট্রা পেলাম হচ্ছে এই দুইটা। তারপরে দেখো 1/x স্কোয়ার ইন্টু 1/x টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু করলে কত হয় প্লাস 1/x টু দি পাওয়ার 5, তাই না? আবার সুন্দরভাবে এখানে লিখে দেই এই দুইটা মান প্লাস কি ছিল, আচ্ছা তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে আমি সুন্দরভাবে লিখে দিই যে ইকুয়াল টু কত ছিল এক্স টু দি পাওয়ার 5 প্লাস কি ছিল এখানে 1/x প্লাস এক্স প্লাস 1/x টু দি পাওয়ার কি 5, তাই না? দেখো আমাদের কোশ্চেনে জাস্ট কিসের মান চেয়েছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, তাই না? তাহলে আমাদেরকে এইভাবে আমাদেরকে এখন লিখতে হবে বিষয়টাতে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, যেহেতু এই দুটো এক্সটা লিখেছে সো আমাদেরকে অবশ্যই এই দুইটাকে মাইনাস করতে হবে, তাই না? মাইনাস কি করতে হবে এক্স মাইনাস 1/x। কেন আমরা এই দুইটাকে মাইনাস করব, বিকজ আমাদের হচ্ছে এই দুইটার মান এক্সট্রা আসছে, কারণ আমাদের চেয়েছে হলে এই দুইটার মান, যেহেতু এক্সট্রা সেই জন্য আমাদেরকে দুইটাকে মাইনাস করতে হবে। তারপরে দেখো আমরা এই জায়গায় মাইনাসে মাইনাসে কমন নিতে পারি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 মাইনাস কমন নিয়ে এক্স প্লাস হয় 1/x, কারণ মাইনাসে মাইনাসে তোমরা জানো কীভাবে হিসাবটা করতে হয়। সেম প্রসিডিউরে আমরা এখন এই ম্যাথটা সমাধান করবো। একটা বিষয় এখন দেখো যে সেমভাবে আমরা এইটা সমাধান করার পরে আমাদের পরবর্তী রাশিতে কি আসছে এক্স প্লাস 1/x, আমাদের এই দুইটা মান কি এক্সট্রা আসছে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে লিখব এক্স প্লাস 1/x। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে আমরা কত পেয়েছি 23 গুণ এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত 110। তারপরে দেখো মাইনাস হচ্ছে কত এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছি 5, তাই না? এখন আমরা হিসাবটা আমরা এখন করি যে 23 গুণ 10 মাইনাস 5 ইকুয়াল টু কত। ফার্স্টে দেখি আমরা 23 গুণ 110 যদি হিসাব করি তাহলে কত আসে, দেখো ঠিক করে 23 11 হচ্ছে তোমাদের যদি এইভাবে হিসাব করি 3 1 3 2 1 2 0 2 1 2 3 3 8 5 2 253 কত হচ্ছে এখানে 2530, তাই না? তাহলে শুনে আমি লিখে দেবো যে 2530 মাইনাস 5 ইকুয়াল টু 2525। অতএব এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525, এটা ছিল আমাদের অ্যান্সার। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসে আরও একটু বিস্তারিত করে এই লাইনটা বুঝিয়ে দেবো না, এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথের জন্য, ঠিক আছে।
সকলকে ধন্যবাদ।